আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কমলা গাছটা প্রায় 5 থেকে 4 বছর ধরে ফল দিতেছে, কিন্তু গতবারের তুলনায় এই বছর প্রায় 3 গুণ কমলা কম দিছে। কারণটা কি বুঝলাম না, কি কারণে এবার কমলা কম দিল। যাই হোক, 5 বছর যাবৎ কমলা দিলেও আমরা কিন্তু কমলাটা ওইভাবে খাইতে পারি নাই। কারণ হচ্ছে কমলাটা মিষ্টি না, মোটামুটি ভালোই টক, যার কারণে হয়েছে কি আমরা তেমন একটা খাই না। এই মানুষ আসলে অনেকে আইসা শখ কইরা চিড়ে একটু টেস্ট করে, কিন্তু যখন টক লাগে তখন আর কেউই ওইভাবে খায় না। আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, কেউ যদি কমলা গাছের বিষয়ে জানেন তাহলে কমেন্টে আমাকে একটু হেল্প করবেন। আসলে কোনোভাবে প্রক্রিয়াজাত করে বা কোনো সিস্টেম আছে কি না যে এটা মিষ্টি করা যায় টক থেকে। মাশাআল্লাহ, এমনিতে ভালো ফল দেয়। যদি একটু টক থেকে মিষ্টি করা যাইতো কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাহলে খুবই ভালো হইতো। আসলে আমরাও যারা গাছ সম্বন্ধে ভালো বোঝে বা যারা কৃষিবিদ আছেন তাদের সাথে আলোচনা করি নাই, আমাদের ওইভাবে চেষ্টা ছিল না। ইনশাল্লাহ আগামীবার ফল দেওয়ার আগে অবশ্যই কারোর সাথে আলোচনা করব এটা কোনো প্রক্রিয়ার মাধ্যমে কি মিষ্টি করা যায় কি না। আর আপনারা যদি কেউ কমলা গাছ সম্বন্ধে অভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই একটু দয়া করে কমেন্টে জানাবেন যে টক কমলা থেকে কি মিষ্টি করা যায় কি না। যদি যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এইটা হচ্ছে গাছের গোড়া, আর এই জায়গাটা কি এটা রোপণ করা ঠিক হয়েছে কি না বা কী ধরনের মাটিতে কমলা গাছ রোপণ করতে হয় এইটাও জানা ছিল না। শখ কইরা বাজার থেকে কিনে আনছি চারা, আইনা রোপণ করছি, এখন ফল দিতেছি, কিন্তু এই ফল খাইতে পারতাছি না টকের কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ, চিন্তা ভাবনা করতেছি গরু, ছাগল, হাঁস, মুরগি কৃষিকাজ নিয়েই থাকবো। আসলে পরের চাকরি করতে ভালো লাগে না, এর জন্য চিন্তা ভাবনা করতেছি নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে। আসলে নিজেই যদি নিজের কর্মসংস্থান তৈরি করা যায় তাহলে বেকারত্ব দূর হয়, এতে যেরকম নিজে লাভবান দেশের জন্য লাভবান। তাই সবাই কর্মসংস্থান তৈরি করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।